প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের পাঠ্য বই রয়েছে। পাঠ্য বইটা রয়েছে, সেখানে যে বিষয়টা আছে ম্যাজিক বর্গ। আজকে ম্যাজিক বর্গ দেখাবো। ম্যাজিক বলতেই তো জাদু বোঝায়, জাদুর মতো কিভাবে মানে গণিত নিয়ে জাদু করা যায়। আজকে এই বিষয়ে আলোচনা করব। তো আমরা এখানে যে বিষয়টা আছে, আজকে আমাদের তিনটা আমি ম্যাজিক বর্গ অঙ্কন করেছি। এখানে 3 ক্রমের, 4 ক্রমের, 5 ক্রমের সংখ্যাগুলা বসাইয়া, এমন সংখ্যাগুলা বসাই মুহূর্তের মধ্যে সংখ্যাগুলা বসিয়ে কিভাবে আমরা ম্যাজিক সংখ্যাটা বের করতে পারবো। তো আমরা প্রথমে সংখ্যাগুলা বসাইবো, তারপর তোমার ম্যাজিক সংখ্যাটা বের করার সূত্র দিব। প্রথমে বের করে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা নিয়মটা হলো যে আমরা ক্রমিক সংখ্যা বসাতে হবে। নিয়মটা হচ্ছে ক্রমিক সংখ্যা বসাতে হবে। একটা সংখ্যা একবার ব্যবহার করা যাবে, দুইবার ব্যবহার করা যাবে না। একটা সংখ্যা মাত্র একবার ব্যবহার করা যাবে। অর্থাৎ আমি যদি এটা একটা বর্গরে, এটা আমরা আরো ক্ষুদ্র ক্ষুদ্র কটা 3টা বর্গ, 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা বর্গ, এখানে 16টা বর্গ, এখানে আছে 25টা বর্গ, ক্ষুদ্র বর্গ আছে। এই 9টা বর্গে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আমি মুহূর্তের মধ্যে বসায় দিব। এবং তার যদি আমরা উপরে নিচে পাশাপাশি কোনাকুনি যদি যোগ করি, সব রেজাল্ট সবসময় সমান আসবে। তদুপরি আমরা এখানেও 16টা বর্গে আমরা 1 থেকে 16 পর্যন্ত বসাবো। বসানোর পরে আমরা মুহূর্তের মধ্যে সংখ্যাগুলো বসাই দিব। বসানোর পরে যোগ করলে একই মান আসবে। ঠিক এখানে 25টা আছে, তারপরে 49টা। অর্থাৎ আমরা যত বড় ম্যাজিক বর্গ সংখ্যা হোক না কেন, আমরা মুহূর্তের মধ্যে বসাইতে পারবো। যদি কৌশলটা জানা থাকে তাহলে মুহূর্তের মধ্যে বসাইতে পারবো। আর যদি কৌশলটা আয়ত্ত না করতে পারে তাহলে কিন্তু একটা অঙ্ক করা মুশকিল হয়ে দাঁড়াবে, অর্থাৎ বোঝা যাবে না। তো তোমরা যে বাজারা দেখছো, আশা করি তোমাদের বন্ধুদের মানে একটা চমক দেখাতে পারবে, মানে অবিশ্বাস্য যে জিনিসটা আর কি। তো আমরা প্রথমে 3 ক্রমের মজিক বর্গ বসাইবো। 3 ক্রমের মজিক বর্গ হয়েছে 9টা, অর্থাৎ 1 থেকে আমি 9 বসাবো। 9 বসানোর পর আমরা যোগ করে দেবো, সবগুলো সংখ্যা সমান। তো আমরা শুরু করি, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে। দেখো, আমরা এখানে যে আমরা 3 বর্গের ম্যাজিক শুরু, এখানে কয়টা সংখ্যা আছে? ক্ষুদ্রতম বর্গ আছে 9টা। বড় বর্গের মধ্যে 9টা বর্গ আছে। এই 9টা বর্গ বা 9টা ঘরের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা বসাবো। বসানোর পরে কি করবো, আমরা যোগ করে দেখবো আমরা সংখ্যাগুলো সমান আছে কিনা। তো আমরা শুরু করি। দেখো, কৌশলটা হচ্ছে আমরা মধ্যগড় থেকে শুরু করব। আমরা মাঝখানে গড়ের প্রথম অংশ থেকে শুরু করব, 1 থেকে শুরু করব। দেখো, আমরা এটাকে নাম দিব কোনাকুনি। পদ্ধতি হিসেবে কোনাকুনি, অর্থাৎ এই কোনা দিকে যাবে, এইভাবে যাবে সব সময়, এখান থেকে উপরে নিচে যাবে। এখন আমি সংখ্যাগুলো বসাই দিই। দেখো, আমরা 1 থেকে শুরু করবো। আমরা এটা হচ্ছে মাঝখানে, আমরা 1 বসালাম 1। এখন এটা যাবে এই পাশে, এটা এই পাশে যাবে। এই পাশে দেখো তোমার রেখার বাহিরে গেছে গা, যেহেতু রেখার বাহিরে গেছে গা, সুতরাং এটা আনবে এখানে 2। যেহেতু বাহিরে গেছে গা, একবারে 2। আবার দেখো, এটা বাহিরে গেছে গা, তখন এখানে হলো 3। এই ঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ঘরে কি আছে? 1 আছে। সুতরাং এই ঘর ক্লোজ, তখন নিচে চলে আসবে 4 5 6। আবার কোনাকুনি গেছে গা, কোনাকুনি যাওয়ার পর উপরে কোনো ঘর নাই, এখন নিচে চলে আসতে হবে 7। আবার কোনাকুনি গেছে, কোনাকুনি যাওয়ার পরে কি হলো, সেটা বাইরে গেছে গা, তখন 8। এখানে এই ঘর থেকে এই ঘরে চলে যাবে 8। আবার কোনাকুনি গেছে গা, এটা বাইরে গেছে গা, তখন 9। এই আমার বসানো শেষ। এখন আমার যোগ করার পালা। যোগ করে দেখো আমার কত আসছে। দেখো, 8 আর 1 কত? 9। 9 আর 6 15। আমরা এদিকে যোগ করে পেলাম কত? 15। কত পাইছি আমরা? 15। আবার 3 8 15। আবার কত? 13 15। আবার কোনাকুনি যোগ করো, 8 5 3 15। আবার এদিকে যোগ করো 15। আবার এদিকে যোগ করো 15। আবার এদিকে যোগ করো 15। আবার কোনাকুনি 15। সবগুলা 15। তাহলে এখানে ম্যাজিক সংখ্যাটা কত? 15। ম্যাজিক সংখ্যাটি কত? 15। আমি আবার দেখাচ্ছি। প্রথমে আমরা 1 বসালাম, বসানোর পরে এটা বাইরে চলে গেছে, এর নিচে আসতে 2, আবার বাইরে চলে গেছে 3, এখানে উপরে ঘর বন্ধ 4 5 6, আবার উপরে গেছে 7, আবার এখানে গেছে 8, এটা উপরে গেছে 9।
তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে খুব সহজে আমি 3 বর্গের যে 3 ক্রমের যে বেজিক বর্গ দেখাচ্ছি। এখন আমরা এটা বেজোড় সংখ্যা যতগুলা আছে সবগুলো একই পদ্ধতি আছে, সবগুলো একই পদ্ধতি আছে। আমি এখন 5 নম্বরটা করেছি, অর্থাৎ 5 ক্রমের ম্যাজিক বর্গ। দেখো 5 ক্রমের ম্যাজিক বর্গ আমি কিভাবে বসাচ্ছি। 5 ক্রমের ম্যাজিক বর্গ এখানে 25টা ঘর আছে। আমি 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলা মুহূর্তের মধ্যে বসাই দিব এবং তোমরা একটু ফলো করবে, তাইলে তোমরা পারবে। প্রথমে এটা মাঝখানে বড় আমরা আগের মতো 1 বসাইছি। দেখো আমরা বসালাম 1, আমরা উপরে গেলাম গা, নিচে আসবে 2, এই ঘরের উপরে গেছে, তো এই ঘরের নিচে আসবে 2। আবার কোনাকুনি যাও 3। এখন দেখো আমি বাইরে চলে গেছি, তাহলে এটা আসবে এখানে 4, এই ঘরে 5। এখান থেকে 1 আগে ফিল আপ করে আসছে কোনাকুনি, সুতরাং তার নিচে চলে আসবে। যদি সামনে কি থাকে, উপরে ঘর যদি ফিল আপ থাকে তো নিচে চলে আসবে 6। আবার কোনাকুনি যাও 7, আবার 8। দেখো আমি চলে গেছি বাইরে, যেহেতু আমি বাইরে গেছি গা, এখন নিচে চলে বাইরে চলে, মানে আমি সীমানা বাইরে চলে গেছি, তাহলে নিচে আসবে কত, 8, 9। আবার দেখো আমি সীমানা বাইরে চলে গেছি, তাহলে এটা একবারে বাম পাশে 10। এখন দেখো এটা ফিল আপ করে আসছে, কোনাকুনি যাওয়ার কথা ছিল, আমি কিন্তু সীমানার ভিতরে আছি, কিন্তু এটা আগে ফিল আপ করে আসছে, তাহলে নিচে চলে আসো 11, কোনাকুনি 12, 13, 14, 15। দেখো আমি বাইরে চলে গেছি, যেহেতু আমরা এখানে বাইরে চলে গেছি, এখানে কিন্তু আমার গড় নাই, গড় থাকলে কিন্তু এটা আসতাম। যেহেতু গড় নাই, তাহলে না এটা নিচে আসবে 16। এই দেখো আবার বাইরে চলে গেছি, এখানে গড় আছে 16, এই যে 17। আবার বাইরে চলে গেছি, এখানে 18, 19, 20। দেখো বাইরে চলে গেছি, তাহলে এটা নিচে আসবে 21, 22। দেখো বাইরে চলে গেছি, 23, 24, বাইরে চলে গেছি 25। দেখো আমি 1 মিনিট সময় লাগে না, আমি এটা কি করছি, আমরা বসাই দিচ্ছি। আমি একলা করলে আরো মানে 20 সেকেন্ডে বসাইতে পারবো, 20 সেকেন্ডে বসানো সম্ভব। দেখো এখন যদি সবগুলা গুণ করি, তাহলে দেখো এদিকে আমরা যদি গুণ করি, এখানে 65, এখানে 65, এখানে 65, এখানে 65, এখানে 65, কোনাকুনি হবে 65, 65, এদিকে যোগ করো 65, যোগ করলে 65, এদিকে যোগ করলে 65, এই কোনাকুনি যোগ 65, এখানে 65। আমরা যদি কোনাকুনি যোগ করি, তো সেখানে কি আসবে, 65 আসবে। এই দেখো আমরা সহজে ফিল আপ করে দিলাম। এখন আমরা দেব 4 নাম্বার, 4 ক্রমের ম্যাজিক বর্গ। 4 ক্রমের ম্যাজিক বর্গ আমি আগে চিত্র উঠায় রাখছি, আমরা কিভাবে বসাবো। 4 ক্রমের ম্যাজিক বর্গের জন্য আরো সহজ পদ্ধতি, আমরা 1 থেকে, এখানে কটা 16টা ঘর আছে, তাহলে আমরা 16 বসাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আমরা 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলো আমরা বসিয়ে দিলাম। 1 থেকে 16 পর্যন্ত আমরা সংখ্যাগুলা বসিয়ে দিলাম। এখন যে কাজটা হবে, কোনায় কোনায় পরিবর্তন। এটা এখানে আসবে, এটা এখানে যাবে। তো আমরা 1 এর পরিবর্তে 16, আর 16 জায়গায় লিখবো 1। খুব খেয়াল করবে। আবার এই 13 যাবে এই কোনায়, এটা আসবে এই কোনায়, তাহলে এখানে আসলো 4, এখানে গেল 13। এখন এই যে মাঝখানে, এই মাঝখানে করে, মাঝখানে কোনা কোনা, এখানে এই 10 যাবে এখানে, 7 আসবে এখানে, তো এখানে 10, আর এখানে আসবে 7, এখানে আসবে 11, এখানে আসবে কত, 6। এখন তুমি যোগ করে দেখো তোমার অঙ্কগুলা ঠিক আছে কিনা, অঙ্কগুলা দেখো ঠিক আছে কিনা। এখানে যোগ করলে কত আসে, 13 তে 26, 26, 34। তাহলে আমরা কত পাইছি, 34। এখানে 13, 19, তারপরে সে 20, 34। যেদিকে করো 34, সবগুলো 34 আসবে, 34 আসবে। পাশাপাশি 34, কোনাকুনি 34। তাহলে এখানে ম্যাজিক সংখ্যাটা কত, 34। এখানে ম্যাজিক সংখ্যাটা কত, 34। এখানে ম্যাজিক সংখ্যা কত, 15। এখানে ম্যাজিক সংখ্যা 65। এখন ম্যাজিক সংখ্যার বের করার একটা সূত্র আছে, শুধু এই সূত্রটা দেওয়ার পরেই আজকের ভিডিও শেষ হবে। ম্যাজিক সংখ্যার বর্গ হচ্ছে ক ইন্টু ক স্কয়ার যোগ 1 ভাগ হইছে 2। এটা হচ্ছে আমার সূত্র, আমি এখানে লিখলাম, সূত্র লিখলাম। যেমন প্রথমে আমরা 3 ঘরে ম্যাজিক সংখ্যা বসছিলাম, 3 ঘরে কত বেশি, 15। দেখো 3,
তিন তিরিকা 9, 9 আর 10, তো 10 10 কত 3 10 30 ভাগ হয়েছে 2, আমরা 15 পাই গেছি। পরবর্তী ঘর তুমি 4 বসায় দেখো, 4 4 4 16 আর একটা 17 17, এখানে 2 কাটলে কত হইব 2, অর্থাৎ 4 এর 2 কাটলে 2, 17 দুগুণে 34। এইটা হচ্ছে ম্যাজিক সংখ্যার বর্গ। তো শিক্ষার্থী বন্ধুরা, শুধু পড়াশোনার জন্য নয়, এইগুলা নিয়ে আমরা মাঝে মাঝে খুব মজা করতে পারি, খেলা দেখাতে পারি। আমরা এখানে বেজোড় সংখ্যা যদি 11টা 121টা সংখ্যা বসাও, মুহূর্তের মধ্যে তুমি সেটা করতে পারি। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।